নামতে গিয়েই তো পড়ে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া তারিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ ভাবলাম একটু চোখের প্রশান্তি নিয়ে আসি, তাই চলে আসলাম রাজশাহী হাইটেক পার্কে। আসার পরে চোখ ও মন উভয়েরই প্রশান্তি পেলাম। হাইটেক লেকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখলাম এলাকাবাসীরা এই লেকটাকে তাদের সুইমিং পুল বানাই ফেলছে। তারা এখানে ইচ্ছে মতো মনের সুখে গোসল করছে। যাই হোক, তারা তাদের কাজ করতে থাক। চলুন এবার হাইটেক পার্কের দিকে যাওয়া যাক। আর সেই জন্য আমাদেরকে এই রোডটি ক্রস করতে হলো। এবার আমরা হাঁটতে থাকলাম নদীর পাড়ের দিকে। এই রাস্তাটাতে হাঁটতে আমার বেশ ভালোই লাগে। আমার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন হাইটেক ভবনগুলো। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হাইটেক গেটে। এই গেটটি ক্রস করলে আমরা দেখা পাবো আমাদের প্রিয় সেই পদ্মা নদীটার। এখানে আপনারা কিছু দোকান দেখতে পাবেন, তার মধ্যে একটি বাচ্চাদের খেলনার এবং বাকিগুলো খাবারের। এখানে একটি মসজিদও রয়েছে। আর তারপরে দেখতে পাবেন 1000 বছরের পুরনো এই বটগাছটিকে। আমি গাছ থেকে পাতা ছেঁড়ার চেষ্টা করছিলাম। জানি আমি কাজটা ঠিক করি নাই। ছোটবেলা থেকেই গাছটাকে দেখে আসছি, কখনো তার পাতা ছুঁতেই পারি নাই, কারণ ছোট ছিলাম। তাই আজ আবার একবার চেষ্টা করলাম। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে, আমার ও আমার পরিবারের। চিরচেনা এই হাইটেক বা আইবাদের কত রূপ পরিবর্তন দেখেছেন তারা। আমার অবশ্য এত রূপ পরিবর্তন দেখার সুযোগ হয় নাই, কারণ আমার জন্মের পরে এর রূপ খুব বেশি পরিবর্তন হয় নাই। কিন্তু সূর্য মামা ও পদ্মবতী দুইজন তখন যেমন ছিলেন এখনও তেমনই রয়েছেন। এখন এখানে একটি প্লেগ্রাউন্ডও হয়েছে। আগে দেখতাম সবাই এমনিতেই খেলতো, ফুটবল বা আরও অনেক কিছুই খেলতো। এইখানে একটা মজার ঘটনা ঘটেছে। খালামণির বকা খেয়ে নামছিলাম নদীর পানি ছুঁতে, আর নামতে গিয়েই তো পড়ে যাচ্ছিলাম। কোনো রকম কষ্ট করে তো নামলাম, আর তারপরে ঘটলো আরেক বিপত্তি। পা গিয়ে ঢুকলো নরম কাদার ভেতরে। যাই হোক, কোনো রকম বেঁচে ফিরলাম। আর এই রেস্টুরেন্টটি আপনারা পেয়ে যাবেন নদীর ওপরে, কারণ যখন বর্ষাকাল থাকে তখন এই জায়গাটি থাকে পানির নিচে। তারপরে ভাবলাম কিছু খাওয়া যাক, কিন্তু কি যে খাবো কিছু ভেবেই পাচ্ছিলাম না। অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এই মামাটা 2 ধরনের চালতার আচার বিক্রি করছেন। তাই আমরা একটা একটা করে ট্রাই করে দেখছিলাম, যেটা বেশি মজা হবে সেটা নিব। দুটোই মজার ছিল, কিন্তু ফার্স্টেরটা একটু বেশি মজার ছিল, তাই আমরা এটাই নিয়ে ফেললাম। এবার খাওয়ার পালা। সো চলো খাই খালামুনি। এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসলো। আমার ভীষণ ভালো লাগে নদীর বুকে সূর্যের এই অস্ত যাওয়াটা দেখতে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। এবার বাসায় ফেরার পালা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।